ঢাকা পোস্ট ৭১-এ আপনাদেরকে স্বাগতম। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে মাধবপুরের মাহতাব মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। গত ১৭ অক্টোবর ২০২৪ মাধবপুর ছাতিয়াইন ১০ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে উক্ত ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় মৃত তাজউদ্দিনের ছেলে মুক্ত ও তার মা রাবেয়ার সাথে জমি ভাগযোগ নিয়ে মৈধর আলীর সাথে বাকবিতণ্ডা শুরু হলে তৃতীয় পক্ষ থেকে উস্কানি দেওয়ায় এক পর্যায়ে মারামারি শুরু হয়। মাধবপুর প্রতিনিধি রুহুল আমিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা ১০ নং ছাতিয়ান ইউনিয়নের বানেশ্বর গ্রামে ৬ নং ওয়ার্ড। এখানে মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। ঘটনার তারিখ হচ্ছে ১০/১০/২০২৪। এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওনার নাম হচ্ছে আথাব মিয়া। উনি এমন অসুস্থ হয়েছে, উনি একজনের আঘাতে উনি ঢাকা মেডিকেল হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভুক্তভোগী যারা যে ঘটনা নিয়ে, তুচ্ছ ঘটনা নিয়ে যে ঘটনা হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একের পর এদের বক্তৃতাগুলা শুনুন এবং দেখতে থাকুন। তাজউদ্দিন আউলাইদের কাছে জায়গা পাইতাম ৪.৫ শতক। ৪.৫ শতকের মাঝে বিচারে রায় করছে ৩ শতক। ৩ শতকের মাঝে আরেকবার বিচার আনে জুরু বিড়ে গিয়া রায় আনছে ২ শতক। একটা ডুবা জায়গা দিত বাড়ির উত্তর সাইডে। আমি এটা মাইনে লিছি। মানার পরে আমিন সর্দার গেছে, এটা এই আমার বাড়ির সাইডে জায়গা দিত। এই বাড়ির সাইডে জায়গাটা দিত, আমিনও গেছে, সর্দারানও গেছে। এই সময় রাশিদ নার ফুতে গিয়া সেরা বাধা দিছে, এইটা এমনে দেওয়ান না এমনে দেওয়ান। এইটা লইয়া ঝগড়া লাগছে। লাগিয়া সেরা আমার পুত্রে মার্ডার করছে রাশিদের ফুত জামালে। প্রভুদিন আমার পুত্রে আদলা ইট দিয়া নাভির মধ্যে ইটা মারছে, আমার পুত পড়ে গেছে গা। এরপরে মানুষে দৌড়াদৌড়ি করে নিচে নিয়ে আসে, এটার পানি নিয়ে ডাইলার পরে নিয়েছি মাধবপুর থেকে নিয়েছি বামনবাড়ির থেকে নিচে এখন ঢাকা এখন চিকিৎসা চলতেছে। আমার পুতের আস্থা ফেরটা কাটিয়া এই অপারেশন হয়েছে, 4টা অপারেশন হয়েছে। এরপরও আবার দ্বিতীয় অপারেশন আর হইব। আমি সুস্থ বিচার চাই আদালতের কাছে। কতদিন ধরে আপনার ছেলে এখন হসপিটালে আপনার কাতরাচ্ছে? আজকে 1 মাস 8 দিন। 1 মাস 8 দিন। অবস্থা কি গুরুতর? অবস্থা খুব গুরুচরণ, খুব অবস্থা খাই। এখন বাঁচে কিনা মরে এটার ঠিক নাই। আপনি এটাতে কি চান? আপনি সুষ্ঠু বিচার চান? সুস্থ বিচার চাই। আমি সুস্থ বিচার চাই, আদালতের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া। আমার বাড়ির আমার শহর সলম্বর ওয়ার্ড। আমি মনে হলো যে কোনো জায়গা দয়ায় দরবার হইলে আমি এই জায়গায় সমাধান দিই। দেওয়ার পরে ঈদে একটা আইসে দুনু পক্ষে আমি আনছে আইনাসিরা, এরা বললো এখানে 50-60 জায়গা 50-60 জায়গা ভাড়া পরে আমরা গেলাম 11 জন মানুষ দূরিত গেলাম, গিয়েছিরা আমরা হইলাম বুধর ভাই আইনবাড়িত। আমরা হইলাম আইনবাড়িত তো দিবে নাই, ওই লামাত একটা বিশাল আমরা 200 জায়গা আমরা সবাই 11 জন মানুষ মিলিয়েছিরা 200 জায়গা মুদরে মাইনে সেটা যখন আমরা গেছি, যাওয়ার পরে ওই সাইড থেকে এই যে কি নাম জামালে একটা হয়েছে এই দিক এরা কইছে, আমরা কইছি বলে এই দিক না, আমরা তো এটা কইছি এরা সুবিধা বুঝা ওখানে এই দিকে ঠেলা হইলে গিয়ে সেটা একটা মার সিস্টেম করলেছে। করার পরে এরপরে ওই যে এর নাম কি নাম শরীফুদ্দিন ওরে কি নাম আতাবরে আনিদার মারছে, যখন আগে গেছে আনিদার মারছে। এর পিছনের দিকে মানুষ সবাই আরো রাখছে, এরা বিলে দিছে না দেওয়ার পরে পরে দেখে যখন দেখছে গিয়ে মারার মতন ঘুরে দিছে। হের আইনেছিরা এই ফানুনি ডাইলে সিটি দিছে মাধবপুর নিয়েছিরা একদিন রেখেছিরা, পরের দিন নিল বাউনবাড়ি রুই রাখছে না রেখে ফলে দিল ডাহা পাড়েছিরা। তার 4টা অপারেশন হয়েছে,
4টা অপারেশনের পরে ডাক্তারে দেখছে না আর গুড় এটা স্বেচ্ছা গেছি গা স্বেচ্ছা যাওয়ার পরে ওখন ডাক্তারে কইছে এই রোগী বাঁচিবে না বাঁচে এটার সঠিক না ওখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দিয়েছে ওখন আল্লাহ তো বাঁচায় না সে আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দিয়েছে আর আমরা আতাপ মেয়ারে যেভাবে এরা করছে আমরা আইনের প্রচন্ড বিচার চাই আইনের বিচার চাই আমরা সত্যি বিচার জানি আমরা পাই আমি আপনাদেরকে বলেছিলাম যে স্পটে নিয়ে আসব যে ডুবা জায়গায় যে মইদুর মিয়া যে জায়গাটা আপনার ওই যে সমাধানের স্বার্থে মেনে নিয়েছিল যে 2 শতক জায়গায় এই যে জায়গাটা আমি আপনাদেরকে ওই দেখানোর চেষ্টা করতেছি আসলে ওই এই জায়গাটাকে মাপজোক করার জন্য আমিন আসার পরে এবং শাইলাসির যে মাতাব্বরা ছিল এলাকার সবাই মিলেই ওই উপস্থিতির মধ্যেই আপনার যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে প্রতিপক্ষ আপনার যে বিবাদীরা আপনার ওনাকে আঘাত করে এমন অবস্থা করেছে উনি এখন ঢাকায় মৃত্যু সজ্জায় লড়তেছে উনি বাঁচে না মরে এটা আসলে কেউ বলতে পারতেছে না ডাক্তার এখনো শিওর দেয় নাই আসলে এটা মর্মান্তিক ঘটনা হয়েছে এটার জন্য এলাকাবাসী এবং গ্রামবাসী এবং ওনার ফ্যামিলি সবাই আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার এই যে বিচার চাচ্ছে এটা হচ্ছে এদের বক্তৃতা আমরা নেককার ঘটনা সুস্থ বিচার চাই আইনের কাছে এবং গ্রামের মুরব্বির কাছে আমরা সুস্থ বিচার চাই সবার কাছে সুস্থ বিচার চাই